আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন সবাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ফাইয়াজের বার্থডের মেন ভিডিওটি। তো এই তো দেখুন, দুষ্টুটা ক্যাপটাকে খুলছে আর একবার পড়ছে। তো এভাবে করছে। তো তার আবার ডিমান্ডিং ছিল যে তার জন্য স্পাইডার থিমের কেক করতে হবে। তো সেই কেকটাও অর্ডার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কেকটা সে পিঙ্ক কালার করে ফেলে। তার জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছিল। তো কেকটা রেড কালার অর্ডার করেছিলাম, কিন্তু সে আমার মন মতো করতে পারেনি। বাট কেকটা মজা ছিল। তো এই তো দুষ্টুটাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বসেছি। আর সে শুধু কথাই বলে যাচ্ছে, দেখছেন? তার কোনো স্থির নেই। তো এই তো এবার সে কেক কেটে ফেলবে। তা আমি সুন্দর করে একটু ডেকোরেট করেছিলাম নিজে। কারণ নিজের ছেলে একটু সুন্দর করে না সাজালে কি আর হয়? তো এই তো তার বাবাকে এই সময় অনেক বেশি মিস করছিলাম, যে সে আসলে হয়তো তার পাশে সে বসতো। এখন তার মামাকে বসিয়েছি। তো এই সময় আমার হাত থেকে ছুরিটা পড়ে যায়। তো সুন্দর করে সে এখন মহা খুশি। আহ তারপর তার নানা তাকে গিফট করে। তারপর তার মামা আবার তার জন্য কিছু খেলনা কিনে নিয়ে আসে, খেলনাগুলো দেয়। আমি তাকে একটু কেক খাইয়ে দিই, তার মামাকে একটু কেক খাইয়ে দিই। তো তারপর কেক খাওয়ানোর পরে আমি আব্বুকে বলছিলাম, "আব্বু আসো।" কারণ আব্বুকে সবসময় তো কাছে পাই না। তো যেহেতু এবার আব্বুও দেশে আছে, তো সেজন্য আব্বুকে বললাম, "আব্বু আসো, তুমি বসে তোমার নাতিকে খাইয়ে দাও।" আর তাদের তো মানে কলিজার নাতি, তাকে কিছু বলা যাবে না। এই যে সারাদিন এত রকম দুষ্টামি, মানে দুষ্টামির মধ্যে তাকে কোনো বকাঝকা আমি করতে পারবো না, এটা একদম নিষেধ আমার। তো এই তো নাতিকে সে আব্বু কেক খাইয়ে দিল। তারপর ফাইয়াজের দুটো খালামণি আসে, সারা, সুবর্ণা। তাদেরকে বলেছিলাম, যেহেতু এটা বাচ্চাদের প্রোগ্রাম, তো বাচ্চারা না হলে কি আর চলে? তো সারাকে আর সুবর্ণাকে বলি যে, "আসো, এসে ওর সাথে বসে ওকে কেক খাইয়ে দাও।" কিন্তু সে বেচারা কেক আর খাচ্ছে না। সে চকলেট নিয়ে ব্যস্ত। সে সারাদিন চকলেট খাবে, চিপস খাবে, এভাবে করতে করতে তার দিন পার হয়। ভেবেছিলাম সবাইকেই বলবো, কিন্তু বলে ওঠা হয়নি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তারপর ফাইয়াজও একটু অসুস্থ ছিল, সেজন্য কাউকে বলিনি। তো তার জন্য অত্যন্ত দুঃখিত। আর ফাইয়াজের আব্বুও আসেনি। তো ওর বাবা যদি আসতো তবুও সবাইকে বলতাম। আমার বাকি খালামণিগুলো, খালাতো বোনগুলো, তাদেরকে অনেক বেশি মিস করেছি মনে মনে, কিন্তু বলা হয়ে ওঠেনি। আম কি আর করব? তো তারপর এভাবে আ সারা আর সুবর্ণা দুজনকে খাইয়ে দেওয়ার পর জেবিন আসে, আমার বোন। তারপর দেখুন দুষ্টুটা এখন কত শান্ত। খালামণিকে পেলে তার আর কিছুই লাগে না। তো সে আবার দুষ্টামি শুরু করে দিয়েছে। তারপর তাকে কেক খাইয়ে দিল। তারপর আমার ভাইকে কেক খাইয়ে দিচ্ছিল ও। তারপর সে আবারও আ তার ক্যাপটা নিল, বার্থডে ক্যাপগুলো। তো ক্যাপটাকে তার খালামণি সুন্দর করে পরিয়ে দিচ্ছিল। তো পরিয়ে দেওয়ার পরে তার খালামণি তাকে একটা ড্রেস গিফট করে। মানে যত অনুষ্ঠান হয় সে কিন্তু নিজের টাকায় ভাগিনাকেই গিফট করে সবসময়। তো এই ছিল ছোটোখাটো একটা বার্থডে ব্লগ। সবাই ভালো লাগলে ফলো করবেন। আসসালামু আলাইকুম।